শেখ হাসিনার আজকের এই অবস্থানের জন্য শেখ হাসিনার আশেপাশে নিজস্ব কিছু লোক, নিজস্ব দলীয় কিছু লোক এবং কিছু ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে, যারা সেই সময়ে মুখ খুলেনি, তো তাদের কিন্তু একটি বিরাট একটা ভূমিকা আছে। মানে শেখ হাসিনার এই আজকের এই পদত্যাগের বা পালিয়ে যাওয়া, যেটাই বলি না কেন, এর পেছনে কিন্তু তাদের একটু বড় একটা ভূমিকা আছে। তো সেইটাই ব্যাপারে আমি বিস্তারিত আপনাদের ক্লিয়ারলি খুলে বলবো যে তারা কিভাবে দায়ী, বা তাদের কারণে শেখ হাসিনার আজকে কিভাবে এই পতন হইলো, কিভাবে সে পালিয়ে গেল, সেটা ডিটেলসে বলবো। কিন্তু তার আগে আপনারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন, আমি সে ব্যাপারে বিস্তারিত বলবো। কন্টিনিউ তার আগে একটু ধৈর্য সহকারে ভিডিওটি শুনুন। দুইটা কথা বলি, কিছু যে এখন কত মায়াবতী দরদি উতলে উতলে পড়ছে মানুষ, মানে এটা এখন বলা বাহুল্য। মানে এনারা এখন মানে কি মানে কি এখন একটা বয়ান পাইছে, মানে আমরা এই কি স্বাধীনতা চেয়েছিলাম, লজ্জা করে, এটা এটা ঠিক হয়নি, এটা ঠিক হয়নি, স্বাধীন দেশে এটা ঠিক হয়নি, এটা ঠিক হয়নি, এই স্বাধীনতা পেয়ে আমরা কি পেলাম। এই স্বাধীনতা পেয়ে সবচেয়ে বড় যেটা পেয়েছেন সেটা হচ্ছে আপনি যে মুখ দিয়ে বলতেছেন কথা, এই যে মুখটা দিয়ে এখন কথা বলতে পারতেছেন ইচ্ছা মতন, মন মতো, এইটাই হচ্ছে স্বাধীনতার মূল স্বার্থ। ঠিক আছে, এটা হচ্ছে স্বাধীনতার মূল উপার্জন। আপনি মুখটা খুলে এখন যা ইচ্ছে তাই বলতে পারতেছেন। এই কথাটা গত 16 বছর ধরে বলতে পারেন নাই। তখন কোথায় আপনাদের লজ্জা ছিল? তখন কি লজ্জা স্থান ঢাকা ছিল? আপনাদের তখন কি লজ্জাস্থান ঢাকা ছিল? একটা কথা বলতে পারে না। এখন মানে স্বাধীনতা পেয়ে যে উল্টা সব ধরনের কথা বলতে পারতেছেন, এটা হচ্ছে বড় স্বাধীনতা। ঠিক আছে, আপনারা বলেন না যে, আপনারা বলতেন না পাকিস্তানি যে দালাল করবে সে পাকিস্তানে চলে যাও, পাকিস্তানে চলে যাইতে হবে। পাকিস্তান কিন্তু কেউ যায়নি, ঠিক আছে, বরঞ্চ আমরা যারা বলেছি যে ইন্ডিয়ার দালাল যারা করেছে ইন্ডিয়া পাঠিয়ে দেবো, তারা কিন্তু ঠিকই ইন্ডিয়ায় চলে গেছে। তার উদাহরণ হচ্ছে খুনি শেখ হাসিনা। ঠিক আছে, সে নিজেও ইন্ডিয়া চলে গেছে, কিন্তু তার সাথে সাথে যারা ইন্ডিয়ার চাটকারিতা দালালি করছেন তারাও সবকিছু কিন্তু ইন্ডিয়ায় চলে গেছে। আমরা কিন্তু পাকিস্তান যাইনি। ঠিক আছে, আর আপনারা বলছেন না যে বাংলাদেশ পাকিস্তান বানাতে চায়, বাংলাদেশ কিভাবে পাকিস্তান বানাতে চাইছে, দেখেন এখন উল্টা পরিস্থিতি, দেখেন পাকিস্তান এখন বাংলাদেশ হইতে চাইতেছে। ঠিক আছে, সো এইসব উল্টা পাল্টা ভুং ভাং বুঝালে আমাদের কাজ হবে না। এখন যুব সমাজ, ছাত্র সমাজ খুব দায়িত্বশীল এবং খুব অ্যাক্টিভ। ঠিক আছে, তাদেরকে উল্টা পাল্টা বইলে 9-6 বুঝে দিন এখন আর নাই। ঠিক আছে, তো মূল কথায় যেটা আসি, যে বলছিলাম যে শেখ হাসিনার আজকের এই পরিস্থিতির কারণে শেখ হাসিনার আশেপাশের এবং শেখ হাসিনার দলীয় কিছু লোক এবং কিছু কন্টেন্ট ক্রিয়েটর, সেলিব্রিটি, তথাকথিত সেলিব্রিটি, তাদের ইউটিউবার, তাদের খুব একটা ভূমিকা আছে এর পিছনে। সেটা হচ্ছে, দেখেন, শিক্ষার্থীরা যে আন্দোলনটা শুরু করলো, হ্যাঁ, সেই আন্দোলনের সাথে সাথে যদি এই আপনার বেশ কিছু যারা মানে কথাকথিত কিছু ইউটিউবার, সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি বা আপনার কন্টেন্ট ক্রিয়েটর আছেন, বা এই আপনার এই শেখ হাসিনার দলের যে কিছু লোক আছে, আপনারা বুঝতে পারতেছেন কাদের কথা বলতেছি, আমি কারো নাম উল্লেখ করব না, তারা কি আপনারা তার ফল তাদেরকে দিছেন। ঠিক আছে, চুপ থাকার কারণ তার ফল আপনারা অবশ্য তাদের দিছেন। তো তাদের উদ্দেশ্যে বলতেছি, তারা যদি মুখটা খুলতো, বা ওই যে ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর, এরা যদি মুখটা খুলতো, আমি কারো নাম উল্লেখ করছি না, আপনারা বুঝতেই পারতেছেন আমি কোন ইউটিউবার, কোন কন্টেন্ট ক্রিয়েটর, কোন নেতাকর্মীদের কথা বলতেছি। ইতিমধ্যে তো আপনারা সবই জানেন। তো তারা যদি তখন মুখটা খুলতো, বা তারা যদি একটু সাড়া টাড়া দিত, তো হাসিনার হয়তো বা একটু বোধগম্য হইতো যে না, এটা যখন সবাই চাইতেছে বা সবাই একমত আছে, জিনিসটা ভাবা যায়, বা জিনিসটা ছাত্রদের সঙ্গে যৌক্তিক, জিনিসটা আসলে আমি নিজের কর্মীদের সাথে, নিজের নেতাদের সাথে ভালো মতো পরামর্শ করে জিনিসটা ছাত্রদের সাথে বসে একটা সিভিল মিছিল করে দিই। যেমনটা তুমি শেষের দিকে এসে বলছে, গণভবনের দরজা খোলা আছে, আপনারা আসেন, আপনাদের সাথে বসতে চাই। তো এই জিনিসটা ওনার বোধগম্য হয়তো আরো আগে, যদি এই যে কিছু তথাকথিত ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর, সেলিব্রিটি যারা আছেন, বা ওনার দালালির নেতাকর্মীরা যেগুলো আছে, ঠিক আছে, দালাল দিলি যারা করে, ওনারা যদি একটু মুখটা খুলতো, তো ওনারও বোধগম্য হইতো যে সবাই যেহেতু দলবদ্ধভাবে, সবাই যেহেতু এক, তো জিনিসটা আসলে দেখি আমি ছাত্রদের সাথে বসি বা জিনিসটা, তাহলে কিন্তু আর এই অধপতনটা হইতো না। তো শেখ হাসিনার এই অধপতনের পিছনে আসলে আমরা এই যে যারা সে সময় চুপ ছিল, যে কিছু যে এই তথাকথিত ইউটিউবার, তারপরে আপনার কন্টেন্ট ক্রিয়েটর, তো তারা তারা চুপ ছিল, এটা তাহলে আমরা দোষ দিতেছি, আসলে দোষের কিছু না, এটা ভালো হয়েছে, এটা শেখ হাসিনার জন্য নেগেটিভ নিয়ে আসছে। ঠিক আছে, এটা আসলে তাদের দোষের কিছু দেয় নেই, এটা বরঞ্চ শেখ হাসিনার পতনের কারণ হয়ে দাঁড়াইছে আরেকটা।
তার নেতা কর্মীরাও কিছু দালালির কারণে আপনারা পরে তার প্রতিদান দিছেন, কিন্তু তারা যদি তখন মুখ খুলতো তাহলে কিন্তু অনেক কিছু নাও হইতে পারতো। তো তারা মুখ খুলে নাই বিদায় আজকে শেখ হাসিনার এই অবস্থা হয়েছে। তো তাদেরকে আসলে ভুল বোঝার কিছু নাই, তাদের কারণে আজকে মানে এই আন্দোলনটা আরো সার্থক হয়েছে। কিন্তু তারাই কিন্তু আসলে হিতে বিপরীত হয়ে গেছে, তারা করতে চাইছে একটা কিন্তু হিতে বিপরীত হয়ে গেছে আরেকটা। তো আসলে তাদের কোনো দোষ নাই, আমরা যে অনেক দোষ দিতেছি, আমরা জনগণকে তাদের ভুল বুঝতেছি, ভুলের কিছু নাই। ওর কারণে আরো এই অধপতনটা শেখ হাসিনার আরো তাড়াতাড়ি হয়েছে এবং খুব খুব সহজ হয়েছে।